বন্ধুরা, তোমরা ইউটিউবে একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছো। তো সেই চ্যানেল থেকে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো। তো আপলোড করার পর কি হচ্ছে, তোমাদের ওই চ্যানেল থেকে কোনো ধরনের ভিডিওতে ভিউস বাড়ছে না। যেখানকার চ্যানেল সেখানেই দাঁড়িয়ে আছে, কোনো রকম সাবস্ক্রাইব বাড়ছে না, কোনো রকম ভিউস বাড়ছে না, চ্যানেলের কোনো উন্নতি হচ্ছে না। তো তোমরা ইউটিউবে দেখেছো যে প্রচুর পরিমাণে শর্ট ভিডিও দেখছো। তো দেখার পর তোমরা চিন্তা ভাবনা করে একটা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করছো বা ইউটিউব চ্যানেল খুলেছো, দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছো। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু শর্ট চ্যানেলগুলোকে প্রমোট করছে। তো সেই জন্যই কিন্তু তোমরা দেখছো। তো ইউটিউব অ্যাপ্লিকেশন খোলার পর তোমরা দেখবে স্ক্রল করে করে দেখবে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো রকম ভিউজ আসছে, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো কেন আসছে না? তো তোমাদের তার কারণ হচ্ছে তোমরা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছো না, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো একটা চ্যানেলে যদি ভিডিওটা তুমি যদি সঠিকভাবে আপলোড করতে না পারো, তাহলে কিন্তু ভিউজ আসবে না। কেন আসবে না? আপনার যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি যদি তোমরা ভিডিওটা আপলোড করে অডিয়েন্সের কাছে না পৌঁছাই, তাহলে সেই ভিডিওটা কিন্তু কোনো ধরনের ভিউজ আসবে না। তো তোমাদেরকে কী করতে হবে? তোমাদের ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, এবং পুরো ফুল প্রসেস আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবে, শর্ট ভিডিও, যাতে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যে কথাটি না বলেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং 5 টাকা বেল আইকনটা জোরে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো তোমরা মোবাইল স্ক্রিনে আসবে, আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদেরকে ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আমি কিন্তু আমার ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর কি করবে, এই প্লাস আইকনে ক্লিক করবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। তো এখানে থাকবে ক্রিয়েটে শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। তো তোমরা কি করবে, তোমাদেরকে কিন্তু এখানে একটা কাজ আছে। তো তোমরা কি করবে, তোমাদেরকে কিন্তু আগে থেকে একটা তোমাদের শর্ট ভিডিও তৈরি করে রাখতে হবে, এডিট করে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো আমরা কি করব, এই ক্রিয়েটে পোস্টে কিন্তু আমরা ভিডিও আপলোড করব না। আমরা কি করব, আমরা কিন্তু এই আপলোড এ ভিডিওতে থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করব। তো তার জন্য আমরা কি করব, এই আপলোড এ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু গ্যালারি শো করাবে। তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে শর্ট ভিডিওটা থাকবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করার পর এই নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা কি করবে, এখান থেকে সর্বপ্রথম তোমরা এই যে ক্রিয়েট এ টাইটেল, তো তোমাদেরকে টাইটেল দিতে হবে। তো তোমরা টাইটেল কি দেবে, তো তোমাদের এখানে তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা টাইটেল দেবে। ধরে নাও আমি একটা ভিডিও করছি যে শর্ট ভিডিও ভাইরাল। তো এখানে আমি লিখছি SHORT শর্ট ভিডিও ভাইরাল। তারপর এখানে একটা পেজ দেবো, হ্যাশট্যাগ দিয়ে এখানে কি লিখবো, শুধু শর্ট, SHORT শর্ট। তো শর্ট দিলাম। তারপরে শুধু ভাইরাল দেবো। তো শুধু ওখানে ভাইরাল দেবো, ভাইরাল এখান থেকে ভাইরাল দিলাম। তো তারপর এখানে কিন্তু খুব বেশি তোমাদেরকে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, 2 থেকে 3টে তোমাদের ট্যাগ দিলেই এখানে কিন্তু হয়ে যাবে। তারপর কি করবে, তোমরা কিন্তু এখানে অ্যাড ডেসক্রিপশন এখানে কিছু দেওয়ার দরকার নেই। ভিজিবিলিটিটা তোমরা কি করবে, এই ভিজিবিলিটি তোমাদের এখানে কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করবে সবসময় কিন্তু তোমরা আনলিস্টেড করে রাখবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে। ব্যাক করে চলে আসলাম। আসার পর এখানে কিন্তু এই যে নো ইটস নট মেড ফর কিডস, এখানে তোমাদের কিন্তু একটা কাজ আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এখানে নো ইটস নট মেড ফর কিডস, এটা তোমরা ক্লিক করবে, যাতে তোমাদের অ্যালগরিদমকে বোঝানো হয় যে এটা বাচ্চাদের ভিডিও নয়। ঠিক আছে, তারপরে তোমাদেরকে কিন্তু এখানে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এখানে তোমার চাইলে এগুলো প্রয়োজন নয়, তবুও বলছি, এগুলো চাইলে তোমাদের ভিডিওটা যে অডিও সংটা থাকবে সেটা অন্য কেউ
মানে ব্যবহার করতে পারবে, এগুলো অ্যালাউ করতে পারবে। তারপরে অ্যাড প্লে লিস্ট, এগুলো তোমাদের অতটা প্রয়োজন নেই, কমেন্ট সেকশন এগুলো প্রয়োজন নেই। তো তোমরা কী করবে, সরাসরি আপলোডে দিয়ে দেবে। তো আপলোডে দেওয়ার পর তোমরা কি করবে, তোমরা কিন্তু তোমাদের কিন্তু এখানে আর কোন ধরনের কাজ নাই। তো তারপর তোমাদের কাজ হচ্ছে এই যে ওয়াইটি স্টুডিওতে। তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পর কিন্তু আমি আমার যেটা আছে সেটাকে আমি লগ ইন করে নেব। তো আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি লগ ইন করে নেব। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখানে ওপেন করে নিলাম। তো দেখবে কিন্তু আমার ভিডিওটা এখান থেকে কিন্তু দেখাবে। তো আমি এখানে কন্টেন্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখবে আমার কিন্তু ভিডিওটা এখানে দেখাবে। তো এখানে কিন্তু ভিডিওটা হচ্ছে, তো আমি ভিডিওর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে সবার উপর দেখবে পেন্সিলের মতো আইকন, এখানে ক্লিক করবে। পেন্সিলের মতো আইকনে ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু এই যে পেন্সিল মতন আইকন থাকবে, এটা কিন্তু তোমরা থাম্বনেল অ্যাড করতে পারবে। তো আমি এখানে জাস্ট একটা থাম্বনেল দিলাম। তো এখান থেকে তোমরা যে থাম্বনেলটাও দিতে পারবে, এখানে তো বিভিন্ন ধরনের থাম্বনেল পাবে, গ্যালারি শো করবে। তো এখান থেকে থাম্বনেল তোমরা দিয়ে নেবে। তো জাস্ট ব্যাক করে চলে আসলাম। আসার পর এখানে কী করবে, এই যে ভিজিবিলিটি আছে এখানে তোমরা ক্লিক করবে। তো ভিজিবিলিটি এখন তোমাদেরকে দেখানোর দরকার নাই, এখানে তোমরা কী করবে, একটু পরে যখন তোমরা ভিডিওটা আপলোড করবে তখন তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। তো চলো এখানে চলে আসলাম এই যে মোর অপশন ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি। তো এখানে কিন্তু তোমাদেরকে ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, মানে তোমাদের ক্যাটাগরি যে ক্যাটাগরি ভিডিও হতে পারে, হয়তো তোমরা ব্লগ করছো তাহলে ব্লগের দেবে, তোমরা যদি ড্যান্স করো বা এন্টারটেনমেন্ট করো সেরকম তোমাদেরকে ক্যাটাগরি অবশ্যই দিতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, ক্যাটাগরির উপরে ক্লিক করবে প্লাসের মতো আইকনে, এখানে বিভিন্ন ধরনের কিন্তু তোমরা ক্যাটাগরি পেয়ে যাবে। তো সেই ক্যাটাগরি তোমরা অবশ্যই দিয়ে দেবে। তো তারপরে এখানে তোমাদেরকে ট্যাগ দিতে হবে। ট্যাগ যে ট্যাগগুলো বলেছিলাম এখানে অ্যাড ট্যাগস, মানে 2-3টে, বেশি দেবে না, 2-3টে ট্যাগ তোমরা দিয়ে দেবে। কী ধরনের ট্যাগ দেবে, ধরে নাও ওই যে বললাম শর্ট ভিডিও ভাইরাল, এই ধরনের তোমরা ট্যাগ 2-3টে দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা এখান থেকে এই দিকে বা দিকে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে চলে আসবে। আসার পর তোমরা এবার কিন্তু ভিজিবিলিটিতে ক্লিক করবে। ভিজিবিলিটি ক্লিক করার পর তোমরা পাবলিশ করবে। পাবলিশ করার পর তোমরা কী করবে, এখানে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবে। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার পর তোমরা এখানে কিন্তু সেভ বাটনে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের যে অডিয়েন্স আছে, মানে তোমার যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা পৌঁছাবে। তাতে কী হবে, তোমার ভিডিওটা ভিউজ বাড়বে। কেননা কোনো যে অডিয়েন্স যে ধরনের ভিডিও দেখে সেই ধরনের ভিডিও যদি না পায়, সে কিন্তু দেখবে না। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে এই নিয়মে ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ অবশ্যই বাড়বে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।